নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, অনেক সময় এমন হয় যে ব্যবসা বা দোকান খুব ভালো চলতে চলতে হঠাৎ করে মন্দা হতে শুরু হয়, অথচ এই ব্যবসা আশেপাশে অনেক দোকানে বেশ ভালোভাবে চলছে। এরকম কেন হচ্ছে তা কিন্তু আমরা সহজে বুঝে উঠতে পারি না। কিন্তু এই পরিস্থিতিতে যখনই আপনি এরকম সিচুয়েশনে থাকবেন, আপনি যদি সমস্যার পেছনে দৌড়ন বা সমস্যা খোঁজার চেষ্টা করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার সময় নষ্ট হবে, আপনি হ্যারাস হবে। কেন কি অনেক রকম সিচুয়েশন কেন হয় সেটা কিন্তু আমাদের জানা থাকে না, বা জানার যদি চেষ্টাও করি আমরা হয়তো এক্সাক্ট রিজনটা সেইভাবে ভিজুয়াল করতে পারবো না, বা আমরা রিয়েলাইজও করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি সেই চেষ্টা না করেন সেটাই বেটার। সেক্ষেত্রে করতে কি হবে, আপনাকে যেটা করতে হবে তার যে সলিউশনটা হতে হবে, তার মানে সমাধান আপনাকে খুঁজে বার করতে হবে বা সমাধান করতে হবে এই সমস্যার ক্ষেত্রে, এবং সেটাই কিন্তু এক্ষেত্রে খুব বেশি প্রয়োজন বা প্রযোজ্য। দেখবেন কোনো ব্যবসা চলুক বা আপনি নতুন কোনো ব্যবসা শুরু করুন, যে ক্ষেত্রেই হোক, বা কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনি কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন, কিন্তু অনেক কিছু ভেবেও আপনি সেটা করতে পারছেন না। এই সমস্ত সিচুয়েশনের মধ্যে যারা রয়েছেন তাদের জন্য অবশ্য করে আজকের ভিডিওটা। তার কারণ এই ভিডিওতে আমি বেশ কিছু কার্যকরী উপায় বা প্রতিকার আপনাদের সাথে জানাবো বা আপনাদেরকে বলবো, এগুলো অবশ্য করে শ্রদ্ধা ভক্তির সাথে যদি আপনি করেন, তাহলে এটুকু বলতে পারি, আপনার সেটাই দোকান থাক, আপনি যাই বিক্রি করুন না কেন, আপনার দোকানে কিন্তু ক্রেতাদের লাইন অবশ্য করে যাবে এবং আপনি সেই ভিড় সামলাতে পারবেন না, হিমশিম খাবেন। অবশ্য করে সমস্তটা জানাবো, তার আগে প্রত্যেক দিনের মতো যেটা আপনাদেরকে মনে করিয়ে দিই, আর চ্যানেল যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে দেবেন, তাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়, আপনি আপনার সময় মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্য করেই একটা লাইক করবেন, এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা অবশ্য করেই কমেন্টস করে জানাবেন। আর প্রচুর শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে, যাতে এই যে ভিডিওগুলোর বেনিফিটস সকলে নিতে পারে। প্রথমে যেটা বলবো, আপনার যে দোকান বা ব্যবসার যে জায়গা, এই জায়গা যেন কোনো সময় নোংরা না থাকে। সব সময় চেষ্টা করবেন ব্যবসা বা যেই জায়গা আপনি আপনার দোকানের রয়েছে বা ব্যবসা যেটাই হোক, সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেটা কিন্তু অবশ্য করে খেয়াল করতে হবে। সকালবেলা অবশ্য করে দোকান যখন আপনি খুলছেন, সেটা কিন্তু আপনাকে পরিষ্কার করে ঘরটাকে আপনাকে ঝাড় দিতে হবে, আপনাকে এটা ডেইলি করতে হবে, ঠিক আছে? এবং তারপর অবশ্য করেই আপনাকে গঙ্গা জল দিয়ে গোটা আপনার যে ব্যবসার জায়গা বা দোকান, পুরো জায়গাটাতেই আপনাকে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। এবার বলবো নাম্বার 2, আপনি প্রতিদিন যখন ব্যবসার জায়গা খুলছেন, আপনার যেটা ব্যবসার জায়গা বলুন বা দোকান বলুন, যেটাই বলুন, সেখানে অবশ্য করে আপনার যে ইষ্ট দেবতা, সেই ইষ্ট দেবতার সামনে কিন্তু আপনাকে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। ক্ষেত্রে বলে রাখি, আপনি যদি ঘিয়ের প্রদীপ না জ্বালিয়ে সেখানে যদি আপনি তেলের প্রদীপ ব্যবহার করতে চান, সেটা কিন্তু অবশ্য করেই হবে না, আপনাকে এখানে ঘিয়ের প্রদীপই জ্বালাতে হবে, কারণ আপনি এখানে বেটার রেজাল্ট চাইছেন। তাই তেলটাকে কোনো অপশনে না রেখে ঘিয়ের প্রদীপ জ্বালান, অবশ্য করেই বেস্ট রেজাল্ট পাবেন। নেক্সট যেটা বলবো, 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে একটুখানি গুঁড়ো হলুদ আপনি জলের মধ্যে গুলে নেবেন। তো হলুদটা জলের মধ্যে গুলে ওই যে গোলাটা আপনার তৈরি হলো, সেটা আপনি আপনার যে মেন ডোর, আপনার ব্যবসার জায়গা বা দোকান যেটাই বলুন, সেখানে আপনি তার সামনে আপনি পাশে একটা স্বস্তিক চিহ্ন সেখানে আপনি আঁকতে হবে। আর আপনি কি করছেন, যখন আপনি স্বস্তিক চিহ্নটা আঁকছেন, ওই স্বস্তিক চিহ্নর ওপর আপনাকে 5টা সিঁদুরের ফোঁটা দিতে হবে। এটাও কিন্তু আপনি যদি করেন, আপনার বাস্তুর মধ্যে, সেটা আপনার দোকান হোক বা ব্যবসার জায়গায় হোক, সেই বাস্তুটাকে প্রোটেক্ট করবে। যদি কোনো নেগেটিভ কিছু হয়ে থাকে সেটাকেও রিলিজ করবে, আর তার সাথে সাথে ফার্দার মানে পরবর্তীকালে যাতে আর কোনো নেগেটিভিটি না আসে, রিসিভ না হয়, যাতে কোনো প্রবলেম আর নতুন করে না হয়, তার কিন্তু একটা প্রোটেকশন তৈরি হবে। তাই অবশ্য করেই কাজটা করতে হবে। নেক্সট যেটা বলবো, সেটা হচ্ছে 7টা কাঁচা লঙ্কা। 7টা কাঁচা লঙ্কা নিয়ে একটা কালো সুতোর মধ্যে গেঁথে নিতে হবে, এবং সবশেষে একটি লেবু দিতে হবে, এবং সেটা আপনার যে ব্যবসার জায়গা বা দোকানের মাথার ওপর এটাকে ঝুলিয়ে দিতে হবে। এটাও যদি আপনি করেন, এটাও কিন্তু যে কোনো, আমরা যে বলি কালো জাদু বা অনেকে নজর দোষ,
সেই থেকে কিন্তু আপনার ব্যবসার জায়গা বা দোকান কিন্তু প্রোটেক্টেড থাকবে। এটা কিন্তু আপনাকে অবশ্য করেই করতে হবে। আরেকটা যেটা বলবো, নাম্বার 5, আপনি যখনই ব্যবসার জন্য বাড়ি থেকে বেরোচ্ছেন, সেটা টাইমেই হোক, সকালে হোক, বিকেলে হোক, দুপুরে হোক, যখনই আপনি বেরোচ্ছেন, আপনি সব সময় আগে পাটা বাইরে রাখবেন। আপনি বাপাটা দিয়ে তারপর যদি আপনি বাড়ি থেকে বেরোন, তাহলে অবশ্য করে আপনার ব্যবসার জায়গা ভালো চলবে, আপনার ব্যবসা বা আপনার দোকানের কাজ কিন্তু সেখানে সবসময় ভালো চলবে। যেটা বলবো, আপনার ব্যবসার আমদানি যাতে ভালো হয় তার জন্য একটুখানি কালো জিরে নেবেন, আর তার সাথে একটু গোলমরিচ নেবেন, নিয়ে আপনার দোকানে যে সামনের জায়গাটা সেই সামনে আপনি ছিটিয়ে দেবেন। কিছুক্ষণ পর ওটা ওইভাবেই রাখতে দেবেন। কিছুক্ষণ পর আপনি কি করবেন, ওই যে গোলমরিচগুলো বা যে ওই কালো জিরেটা ওখানে ফেলেছিলেন সেটাকে আবার আপনাকে তুলে নিতে হবে, নিয়ে আশেপাশে কোথাও গর্ত করে ওটাকে পুঁতে দিতে হবে। এরকম যদি আপনি পরপর কয়েকটা শনিবার বা মঙ্গলবার করে যেতে পারেন, অবশ্য করে বিশ্বাস এবং ভক্তি নিয়ে, আপনি দেখবেন আপনার যে ব্যবসার যে প্রবলেম চলছিল সেটাও কিন্তু রিলিজ হয়ে যাবে, এবং অবশ্য করে আপনি একটা গ্রোথ আপনার ব্যবসার ক্ষেত্রে দেখতে পাবেন। এবং আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তাহলেও দেখবেন আপনার ব্যবসার কোনো সমস্যা থাকছে না, এবং আপনার সমস্ত প্রবলেম কিন্তু এর মাধ্যমে সলভ হয়ে যাবে। তো অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।